নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলা নদী রাস্তার উপর দাঁড়িয়ে আছি। মায়ের তো দোন দেওয়া ছিল, আপনারা গতকাল বলেছিলাম যে বলবো কি মাছ পেলো না পেলো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার কারণ কালকে ওয়েদারটা এত খারাপ ছিল, মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছিল। এবার মা গেছে নদীর থেকে উঠে আসতে একটু দেরি হয়ে যাবে। তো যদি দেরি করি আর তারপরে কারেন্ট চলে যাচ্ছে, ভিডিও টাইম মতো আপলোড হবে না। ওই জন্য যে পর্যন্ত হয়েছিল সেটাই আপলোড করেছিলাম, আপনাদেরকে জানানো হয়নি যে মাছের খবর কি। সকাল থেকেই বলছিলাম মাছের ব্যাপারটা। তো মনটা এসছে, একটা মাছ ধরার জন্য মা খুব চেষ্টা করছিল, তো পেয়েওছে। রাত্রিবেলায় রাতের জোয়ারে আর কি পেয়েছে, সকালবেলা নিয়ে এসছে। আর আমি এখন আজকে এই ডায়েরি পর্বটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমাদের সকাল শুরু হয়েছে কিন্তু অনেক আগের থেকে, কিন্তু এখন এই বেলাতে শুরু করলাম। আর ওদিকে মুন বাড়ি ফিরে গেছে, সকাল সকালে বেরিয়েছে। তার কারণ বেলা বাড়লে তো একটা রোদ গরম, তারপরে যদি আবার বৃষ্টি বাদলা হয়, ওই জন্য একেবারে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো একটু মনটাও খারাপ যে মেয়েটা বাড়ি গেল, এসে তো দুদিনের বেশি থাকতে পারলো না। আর এখন বাচ্চা কাচ্চা সব ওই একই অবস্থা, মানে স্কুল টিউশন এর পড়া গান করে করে আর সময় সেইভাবে হয় না। যাই হোক এসছে, একটু ঘুরে গেছে। মোনালিসা ওর কাছে মোটে আর যেতে চাচ্ছিল না, কয়েকদিন থাকলে সেট হয়ে যেত। এবার সেই সেট হওয়ার আগেই তো বেরিয়ে গেছে। তাও একসঙ্গে তিন ভাই বোন খেলাধুলো করেছে, যেটুকু সময় পেয়েছে ভালোই ছিল। তো এর মধ্যে বাড়ি যেতে হলো। আর ওর ঠাকুরদা গেছে সঙ্গে নিয়ে, একা তো যেতে পারবে না। ওর বাবা আসার কথা ছিল নিয়ে যাওয়ার জন্য, তো সে আসতে পারছে না, ওই জন্য ঠাকুরদা গেল। তো যাই হোক আবার আসবে। তো দেখতে থাকুন, ওর যাওয়ার কিছু মুহূর্ত আছে। মেয়েটা তো ফিরে গেল, সত্যি একটা খারাপ লাগছে। ছিল এতক্ষণ এরকম সময় বনুর ধারে এসে এই কী করছিস ওই করছিস, গায়ে হাত দেওয়া, ঠাম্মার গায়ে হাত দিচ্ছে তো কাঁদছে। ওইটা নিয়ে ওরা বেশি বেশি করে কাঁদাচ্ছে ওকে। ওরা মজা পাচ্ছে কিন্তু মেয়েটা কাঁদছিল। তো এই মতো অবস্থায় সময়টা ভালো কাটছিল। আর এখন এই যে জল, এই জল তো আস্তে আস্তে উঠবে। মা আবার এক্ষুনি বলছে, তাড়াহুড়ো করছে, বলে আমি কিন্তু চার মারতে চলে যাব আস্তে আস্তে। এইবার যেটা হচ্ছে বোনের জন্ম, মাছ ধরার একটা সময় শুরু হচ্ছে। এখন যেটা হচ্ছে, এখন তো মরানি ঠিকঠাক পাওয়ার মতো না, তবুও একটা ছোটোখাটোর মধ্যে পেয়েছে আর কি। আজকে যদি বন্ধে দেখবেন মাছ ধরবি, তুই থাকবি কেন যে মাছ ধরতে চায় না, আমি এটাই জানি। আর তো যখন যাবো বলি পিয়ালি, তখনও ওই রকম মাছ ধরতে চাই। গাছের লঙ্কা জ্বালিয়ে যে বাড়ির লঙ্কা সঙ্গে খাবেন, ওই জন্য আমি হাটের থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম, তোলার মতো না। গাছে যায় লঙ্কা তুলতি, তা ওগো দুটো লঙ্কা গাছ আছে, একটা দুটো করে হয়, বেশি হয় না। কাঁচা লঙ্কা দিলি সেই কাঁচা লঙ্কা। হ্যাঁ, ওই আঠা দিয়ে লাগিয়েছিল তো। তোর মুখে কালি লাগলো কোত্থেকে রে? যাচ্ছে একটু পিয়ালি, মেয়েদের এসছে, ওর আবার বিকালে গানের ক্লাস আছে, এই জন্য নিয়ে যাচ্ছি। এটা পরি দাও। এটাও কিন্তু আকাশ কালার, দেখো। বুনুর জন্য কিনেছিলাম। বুনুর জন্য? হ্যাঁ, সরস্বতী পূজার সময়। না না, কেন দিলাম বলছি, সরস্বতী পূজার সময় কিনেছিলাম, শাড়ির সঙ্গে পরাবো। তো ওই ওর আর কি আর এইসব হার পরানো, এই তো পরানো যায়। তুই পর না, মনে ঠোঁটে একটু লিপস্টিক দিলাম, ওই একটা হেয়ার ব্যান্ড পড়েছে। এইবার ভাল লাগবে আস্তে আস্তে। গলায় দিলি গলায় টলায় এটা ওটা লাগলে অসুবিধা ওর আগেও না ছেড়ে ফেললে না। বুনু কালকে অনেক রাত্রে ঘুমালো না। বুনুটা দেখো না, তুমি দেখে চলে যাও। আমিও তো একটু দেরি করে উঠতে বসকে, কিন্তু তুমি চলে যাচ্ছ। আর মুন যেটা পড়েছে সেটা বলবো। মনের ড্রেসটা ভিজে, এখন মন পড়েছে আমার ড্রেস। এটাই আমি ভাবছি, মেয়েরা কত বড় হয়ে গেছে যে মায়েদের জিনিস পরতে পারছে। আমি এইটাই ভাবছি। এটা আমি তখন রোগা পাতলা ছিলাম তখনকার। ওই আহা আহা,
সুন্দর লাগছে মন। তুমি ওই পরে গিয়ে খুলে রাখবে, আবার কোথাও গেলে পরবে, একদম গলার সঙ্গে সেটিং। জানি। এই যে উঠে কান্না জুড়েছে, মন নিতে চাচ্ছে ও যাবে। আসলে ওর ঘুমটা হয়নি, আমি পাশে শুয়ে থাকলে আর একটু ঘুমাতো। দিদি টাকা দেবে 2-4 দিন থাকলি ওর কাজ যেতে হতো। আচ্ছা মন বাড়ি চলে যাচ্ছে, আমি একটু ভিডিও নিচ্ছি, তুই কাঁদছিস, আমার কাছে আসবি? মন আবার ছুটি ছাটা পড়লে এসো। ওর ঘুম ভাঙেনি, দেও আমি নিয়ে যাই, ও নিয়ে যাই। নে নে তুই নে, তারপর আমি নিয়েও চলে যাচ্ছি। কালকে রাত্রিবেলায় রান্না খাওয়া হচ্ছে, কি ইয়ে চলছিল সব এক জায়গায় বসে, তো সেসব আর ভিডিও হয়নি। মেয়ে কাঁদাচ্ছে, এরা চোখে জল ভেসে যাচ্ছে। হ্যাঁ কাঁদাস নে, সকালবেলা আমার ঠাম্মা আমার ঠাকুরদা করছিল আর মেয়ে কেঁদে ভাসে। হ্যাঁ কালকে রাত্রি কি রগ সময় আমরা হাসছে মরি না এসো সাবধানে। অমন ঠান্ডা ঠান্ডায় যাও, রোদ ছাড়ার আগে। ওর ঘুম হয়নি। তোর পিঠ ব্যাগ তো তুই নিস নি। তোর ব্যাগ তুই নিয়ে আসিনি? হ্যাঁ ছুটে যা ছুটে যা। বাগানে লাগবে অন্য একটা কচুর মুহি বাগান আজকে পিলিমার হয়ে গেছে। এ মা চোখে জল কেন? এদিকে তাকাও, ঠাকুরদা টাটা করো। ঠাকুরদা চলে যাচ্ছে, দিদি বাড়ি আসবে। টাটা দাও। সকালবেলা উঠে ওরই ঘুম ভাঙার কথা না, এখন যাই একটু উঠে গেছে, মা পায়নি, জোরে কাঁদে উঠেছে। না চলো, রাস্তা শুকনো আছে, অসুবিধা নেই। কালকে তো হেঁটে গেছিল আর হেঁটে বাড়ি এসছে, গাড়ি নিয়ে যায়নি। আজকে সকালেও তাই, দেখি আজকে একটু ওই বাড়ির দিক যেতে পারি নাকি। এইবার মানিয়েছে কাঁধে ব্যাগ নিয়ে। সাবধানে এসো, খেয়াল যায় ঠিক করে মাঝখানে বসবে, ঠিক আছে? দুর্গা দুর্গা এসো। কালকে তো সারাদিন বৃষ্টি, শুকায়নি সব ঠিক মতো, আজকের আবার এই রোদ্রে দিতে হচ্ছে। প্যান্ট ওর প্যান্ট সব এইখানে, এই প্যান্টগুলো আর ঘরেও তুলিনি, এইখানে খেলিয়ে দেবো। মন বেরিয়ে যাওয়ার পরে অনেকটা সময় কেটেছে, আমাদের সব বাড়ির দিকে কাজকর্ম চলছে, আর এর মধ্যে সোনামাকে খাওয়ালাম। সৌরভ উঠে পড়তে বসেছে, সৌরভ ঘুম চোখে দিদির সঙ্গে কথা বলেছে, উঠে বলছে কি দিদি চলে গেছে, মানে অথচ ঘুম চোখে ওর সঙ্গে ওর দুজনের কথা হলো। কালকে তো একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুতে রাত হয়েছে, সব এক জায়গায় করে রাত জেগেছে। বাবু উঠে দাঁড়াও, কিন্তু দেখি উঠে দাঁড়াও, তখন উঠে দাঁড়াও, তখন উঠে দাঁড়াও। কই দাদা বই করছে, তুই আর বাবু বাবু করিস নি। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আজকে সব গোবর মাটি দেওয়া, কিন্তু মাটিতে এখন ঠান্ডা তো। তখন উঠে দাঁড়াও। দরজা যাবে, দরজা ঠেলবে, খুলে দেবে, দরজা খুলে দেবে, হাঁটো হাঁটো দরজা খুলে দেবে, হাঁটো। গোবর দেওয়ার পরে সব জুতো পায়ে দিয়ে হেঁটে গিয়ে উঠে গেছে। হাঁটো হাঁটো। ওই ঠাম্মা 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 পান পান দাও তো, ঠাম্মার একটু পান দাও, একটু পান দাও। ওই তো পান যাও যাও, আচ্ছা হাত বাড়াও মা, হাত বাড়াও। আচ্ছা আস আস, ও দরজা খুলবে। দরজা খুল। ঠাম্মার দ্বারে গিয়ে কে বসেছে, এইবার তুই কি করবি? এই এই মা না, আমার মা, আমার মা। এই 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 আসিনি আসিনি আসিনি। এই আমার মা, আমার মা, আমার মা, আমার মা, আমার মা। এই যে এই আমার মা, তুই সরে যা, সরে যা, সরে যা, আমার মা, সরে যা। আমার মা দেখি আমার কিছু বলবে না। এই মইয়া এমনি অন্য কেউ যদি এখন গায়ে হাত দিত তো সিলেবারকে দিত। এবার এইটা কার ঠাম্মা? এটা তো আমার মা, তুই কি করবি? কি করবি?
নেবি? ও কিছু বলবে না, এগুলোতে ঠিক আছে। এতে কোনো ইয়ে নেই। এতে ঝাড়া যায়, এ ধান উড়িয়ে খুলে ফেলে আরে এই মাঠের দিকে সবাই আসে, যার যা লাগে যে তো নিয়ে আসে না, দূরে দূরে জমি। তা এ কি করবো, না বলা যায়? না বলা যায় না, আসে তো দেই, তা এই ধান উড়িয়ে উড়িয়ে এই চাল কোথায় রাখতে হবে? চাল ওই বড়গ্রামে ফেলে দিতে হবে, আতপ চাল বস্তা। আমাদের এখানে সব বস্তায় বস্তায় চাল গুছিয়ে রাখতে হবে, এইগুলো নাহলে ড্রামে ইঁদুরের যা ঢেলতে উৎপাত। ওই চালটা ওই ড্রামে ঢেলে দিতে হবে, আর তো চালগুলো ব্যারেলে ভরতে হবে, ওই বালতিতে ভরতে হবে। আজকে সকালে পান্তার ব্যবস্থা আছে, রাঁধা বাড়ার অতটা চাপ নেই, কিন্তু এখন একটু ছিপ টিপ ফেলতে হবে না, বাগানের কাজ করবা, কি করা বা করাও আমার দে। বাগানে ঘাস মারা হলে এক ঝুল মেরে নিলি হতো। কাজ করাও, বাড়ির মালকিন কাজ না বললে আমি কি করে করবো? কি এই কি কোনে যাবি? ওই এই ঘরকে ঢুকবে তাই দাদা ডিস্টার্ব করিস না, দাদা পড়ছে। দাদা পড়তে ঠিক আছে, ঠিক আছে। সকালবেলা সবার পান্তা বেড়ে দিলাম, আর এই আম কাটা হচ্ছে, আম দিয়ে পান্তা দিয়ে সব খাওয়া, পেঁয়াজ লঙ্কা যার যা লাগবে। ঠাকুমা থাক। এই এই তুমি কি করছো, তুমি কি করছো? এই যে ইতে ছেলে গাল যাচ্ছে মানে ওই পান মা সাচ্ছে পানটা, আর ওই দেওয়ার জন্য ওখানে দিদি তাড়াতাড়ি করো, আপনি তো তাড়াতাড়ি করো। খেলা টেলা বাদ দিয়ে আর দিবি। না এমা আর দেবে? না না আমার দিকে দেখাও, না দেবো না। দেখ, আর একটু পান দেবে না? এই শোনো মা, একটু পান দেবে, পরে দেবে আবার। আটটা পানি এ ওই যে আরেকটা পান দিবি, এই দেখ, এই দেখ, ওই তো করছে, ওই করছে, ঠামা পান করছে, আর দেবে? ওটাও দেবে নাকি? কিরম ভাবে বসে আছে, ঠাকুরটা বাড়িনি কাপ দেবে। ওটা দেওয়া দেখি ওর হাতে কি করে, ওটা নেও দিয়ে দেবে। ওই দেখো, ওই দেখো, দেওয়ার জন্য ব্যস্ত হয়। ওইরকম একটা খিলি দেখলি ও পানের থিলি দেখি আরো আরো একসঙ্গে। সব একসঙ্গে দেবে। হ্যাঁ, আয়, আয়, আয়। কোন দিকে আর যাবি? বেলা কোন দিকে বাড়ছে, আর কি গরম। যাবি? বিশাল গরম। এখানে কি মেডিসিন পড়েছে সেটা তো আগে দেখো, আবার হবে না মানে হতেই হবে। এইগুলো কি ভিজতে হবে কি? কোনগুলো? সকালবেলা খানিকটা কোন জায়গার থেকে ওই খেজুর নিয়ে এসছে, খেজুরের জাতটা ভালো, ভালো জাত, মানে এই দেশি খেজুর যেটা, তো সেইটা চারা বেরোলে ঢেকে দাও। তো গোবরটা নিয়ে যখন ঢেকে দেবো, তো আমি পরে দিয়ে যাওয়ার সময় গোবর এখন চটকাবো কেন? ওই ওই যে কটা খেজুর দেখা যাচ্ছে না, ওইগুলো পাখিতে নিয়ে গিয়ে রাখছে। দারুণ বুদ্ধি থাকলে, কাজের মেয়ে তো, বুদ্ধি থাকলে আর সব মেয়ের কাজ করে থাকবে। বুদ্ধি থাকলে ভালো লাগে না। গাছ বেরোচ্ছে আর কেটে কেটে দিচ্ছে, আমি তো বুঝি তোমার এই কাঁকরোলের আর কুঁদুলির গল্প আমি অনেক শুনছি, সেই 2 বছর ধরে, এক সাঁজের বেশি খাওয়া যায় না। না। এই কঞ্চিটা হতে মনে হয়, দেখো তো এটা অনেকটা বড় হয়ে যাবে। কঞ্চিটা না দেখো মাইকে যা হাত দিয়ে দিচ্ছে তো একটা ভালো হয়। দেখছি মা বলে মাপলি এইটা বড়, কিন্তু এটা একটা ছিপ হয় তো তোমার ভালো। হ্যাঁ, না এই আমি ঠিক করি। কেন মোটাই গেছে, ভার হয়ে যাবে হাত। একই যা পাচ্ছি কাটে আসি, তাই ওতে মাথার দিক থেকে ভেঙে দিতে হবে, কেটে দিতে হবে। আমাদের এখনকার অপারেশন জামরুল গাছ, এই গাছে কিন্তু জামরুল দাঁড়াচ্ছে। এখানটা দেখুন, হ্যাঁ দিই এইটাও ভালো হতো, আরো ভালো। এই পাশে কটা হয়েছে একদম। এই গাছটা এই গাছটা একটু মানে ওই পুল দিতে আর থাকে না বেশি। ছাগল দিয়ে গাড়ি করো ওর মা হয়, হ্যাঁ মেয়ে ছেলে ভালো না।
এই মেয়ে ছেলে ভালো নামবে ওই নেবে, তুমি কি বুঝতে পারছো না জামরু? গোয়ান খাওয়ার মতো ও তাই দেখাচ্ছে। দাঁড়া এ নষ্ট করা হবে না না এই জামরুল গাছটা সব ফুল ঝরে যাচ্ছিল, এখন তাও একটু দাঁড়াচ্ছে। মশা করতে দিয়ে না ওই একটার দাদা মশা খাচ্ছে কি গো? এ কি গো? দেখি 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 লাঠিটা দেখি দেখি দেখি। এই মাথা ফোন এই মাথা থাকবে না তো কি, ভালো করে মাটি দেখা দিতে হবে, শক্ত মাটি খাবো না মাটি দেওয়া বুদ্ধি করে কাজ করতে হয়। আমার মেয়ে গান করছে না এই বলছে আমি খাওয়ার মতো হয়নি, দাঁড়া দিয়ে না ধুয়ে দিতে হবে। তাহলে এইখানে তুই ছিঁড়লে কেন? এ খাতে পারবে না, বেকার নেই নষ্ট পারবে তুমি না এবার উঠে নিয়ে ঘরের দিকে নিয়ে যাও, সব রোদ খুব, আর ধুয়ে দাও। আর ধুতে হবে না মেয়েটা আমার খাতি চাচ্ছে, যা দুই এক কামড় মারবে, যা হবে বাড়ি। ছেলে সেদিন কি করলি? ওর নিচে ঝুড়ে পড়ে গেল। এই কাজটা আজকাল করে করে আর হচ্ছে না, কিন্তু নিচের দিকে এইবার আর পাখি টাকি কিচ্ছু আসতে পারবে না, ওর মধ্যেই বড় হবে, জামরুল কটা যাক খাওয়া যাবে। এখন দাঁড়াচ্ছে, কালকে লঙ্কার চারা বসানো হয়েছে, তো বৃষ্টি সেরকম হয়নি, সকালে অবশ্য জল দেওয়া হয়েছে। এখন যদি আর একটুখানি বৃষ্টি টিষ্টি হতো তো গাছগুলো ভালো হতো, এই রোদে তো সব শুকিয়ে যাচ্ছে। ওর বাবা আজকে বেলায় উঠেছে, আমি চাটা করে দিয়ে এসছি, আর কালকে তো গাড়ি নিয়ে আসতে পারিনি, যাবে। তা আমি বলছি সেই সবার তো খাওয়া হয়ে গেছে, তুমি একেবারে দুটো খেয়ে যাও। তো এখন দুটো খেতে দেবো, খেয়ে দিয়ে যাবে। আর আমি আজকে যাবো ভাবছিলাম, তো সেই এতটা পথ হেঁটে আর এখন আর বেলা হয়ে গেছে, ভালো লাগছে না। আর মেয়েটার এখন চান টান করাবো একটু পরে, অবশ্য মা যাবে নদীতে আবার সেই দোন দিতে, তো ওই জন্য আর এখন যাবো না। কেমন লেগেছে কেমন লেগেছে? কুচু কুচু করে কেটে কেটে খাচ্ছে। খাও কোয়াশ বলো, এ বলো কতটা মিষ্টি হয়নি না, ও খাবে, ওর এই জামরুলটা মনে ধরে ভালো মুখে লাগতে ভালো। আমি জামা প্যান্ট পরে বেরিয়েছি, হাতে কি দিচ্ছে, কোলে উঠবো। না তোমার হাতে কি? এটা এটা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ফেলো, নোংরা। জামরুল খেয়ে আরতে মাটি লেগে আছে। আজকে একটু বেলা হয়ে গেল, আমি কাজের সাইডে যাব, তো গাড়িটাও নেই, হেঁটে হেঁটে যেতে হবে। মেঘলা আকাশ, কিন্তু হালকা রোদও আছে, আর সেটা ভ্যাপসা গরম। হ্যাঁ তুমি থাকো, আমি আসি তাহলে। মনটাও চলে গেল আজকে। ভালো একটা খেলা পেয়েছে। আমার হাত থেকে ওই টেবিলের উপরে ফলের বাটিতে জল ছিল, পড়েছে গড়িয়ে, তো সেইটা নিয়েই চারিদিকে লেপা পোছা চলছে। কিভাবে মা গোবর দেয় দেখেছে, আর কিভাবে দিতে হয়, হাতটা না দাও হাতটা না দাও, ভালো করে পরিষ্কার করতে হয়। হ্যাঁ ওরকম করে ওরকম করে, বা 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 বা, লক্ষ্মী মেয়ে। ইস এখানে ঢুকু দাও, এখানে ঢুকু দাও, মা। পুরো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। জল একদম এত পরিষ্কার, কালকে সব চান করেছে সৌরভ, মুন ও ঠাকুরদার ঠাম্মা,
আজকে আর এই পুকুরে এখন কেউ নামছে না, তবে সৌরভ বলে রেখেছে ওটা মা কালকে যখন তুমি চান করবে আমার ডাকবা, ওর তো একা আসা বারণ। আমি সোনামাকে নিয়ে এই মাথার দিকে একটু এসছিলাম, খানিকক্ষণ এখানে খেলাধুলো করছিল, এইবার নিয়ে চান করিয়ে দেবো। কত হাঁটা খেলা, আর ওর ঠাম্মা তো ওদিকে সেই দোন পাততে গেছে। আর এদিকে যখন আসছিলাম তখন ফোন করেছে, ওরা পৌঁছে গেছে। কি আছে কি আছে, ওই লাইটটা কে নেবে? তুই হাত বাড়া হাত বাড়া হাত বাড়া। উইয়া গরমে গা জ্বালা করছে, এবার চান না করলে হবে না। মেঘ করেছে, বাইরে পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, দেখা যাক কি হয়। তো এখন ওকে নিয়ে গিয়ে চান টান করিয়ে দেবো, আমি নিজে চান করবো, আবার দুপুরবেলা রান্না বান্না আছে, কান্নাকাটি জুড়েছে। তো আজকে এই পর্বটা এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।